আহ, এখন কোচে যারা আছেন আমার, মানে এখন কি আমার জি না লিডার, আপনার কথা এখনো ক্লিয়ার হচ্ছে না। আপনার মেবি নেট প্রবলেম। লিডার একটু ধরে নিবেন, কষ্ট করে একটু ধরে নিবেন, আমি আসতেছি 4 মিনিট। জি জি। জি, অসংখ্য ধন্যবাদ আশিক ভাইকে, নেট প্রবলেম থাকার পরেও আহ, চেষ্টা করেছেন আজকের প্রোগ্রাম পরিচালনা করার জন্য। তো যাই হোক, এখন পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আজকে আমাদের সাথে আমরা কিন্তু আমাদের সকলের পছন্দের লিডার আকরাম হোসেন অনিক স্যারকে আমরা পাচ্ছি চমৎকার একটা টপিক নিয়ে। আজকের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে ডিএক্সএন এর যতগুলো টপিক আছে, মানে আমরা যদি ডিএক্সএন এর বেসিক ইনফরমেশনটা যদি না জানি তাহলে কিন্তু হবে না। মানে আমাদের বিজনেসের মূল কিন্তু ডিএক্সএন এর বেসিক ইনফরমেশন। হ্যাঁ, আমরা যদি আপনার কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে কিন্তু সামনের দিকে নিয়ে যেতে পারবো না, বা একটা নতুন ব্যক্তিকে কিন্তু আমরা কিন্তু টপিকটা ক্লিয়ার করতে পারবো না। তো আপনারা একটু সবাই সবার জায়গা থেকে দ্রুত আপনাদের বিজনেস পার্টনারদেরকে আজকের আজকের এই প্রোগ্রামে যুক্ত করে ফেলেন। আমাদের কিন্তু 500 জন পার্টিসিপেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আর কেউ যুক্ত হতে পারবে না। তো আপনি আপনার বিজনেস পার্টনারদের উপস্থিতিটা একটু নিশ্চিত করবেন। জি, আমরা আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ কয়েক মিনিটের মধ্যে আমরা আমাদের আজকের স্পিকারের কাছে চলে চলে যাব আমরা। তো আমাদের সাথে যদি আমাদের আকরাম হোসেন অনিক স্যার যদি থাকেন লিডার, আপনাকে ওয়েলকাম। হ্যালো। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই, শোনা যায়? জি জি লিডার, আপনি একদম ক্লিয়ার আছেন, প্লিজ কন্টিনিউ করবেন। হুম, জি। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক আব্দুল্লাহ ভাই, অনেক চমৎকার ভাবে আজকের প্রোগ্রামটি সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ জানাবো আজকের প্রোগ্রামের সকল পার্টিসিপেন্ট, বিশেষ করে ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, রুবি এবং ডায়মন্ড অ্যাপ যারা আছেন প্রত্যেককেই আমি আকরাম হোসাইন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবার পক্ষ থেকে অভিনন্দন জানাই আজকের মিটিং এ যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। আর শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা প্রত্যেকেই সুস্থ আছি, ভালো আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য প্রত্যেকেই শুকরিয়া জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ। আর আলোচনার শুরুতেই আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে আমি আমার মিটিং এ করে থাকি যে আমরা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন, মানে চ্যাট বক্সে লিখবেন। বাংলাদেশ হলে আপনি জেলার নাম লিখবেন, মানে আপনি যেই জেলাতে আছেন এই জেলার নাম লিখবেন। আর যদি বাইরের দেশে হয় তাহলে আপনি দেশের নাম লিখবেন। এতে কি হবে জানেন, মানে এই যে ছোট্ট একটা কমেন্টস এর কারণে প্রুভমেন হয়ে যাবে যে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি, আমরা যে একটা জেলা বা একটা দেশ কেন্দ্রিক না, এইটার একটা প্রুভেন কিন্তু আজকে হয়ে যাবে। এর জন্য আমরা একটু চ্যাট বক্সে একটু লিখবো, আপনার ছোট্ট একটা ইনফরমেশনের কারণে এটা প্রুভেন হয়ে যাবে। আহ, জি, মাশাল্লাহ। জি, দেখেন অনেকেই কমেন্টস করছে কিন্তু, কিশোরগঞ্জ জেলা থেকে, টাঙ্গাইল থেকে, ময়মনসিংহ থেকে, আই এম ফ্রম গাজীপুর, মালয়েশিয়া, সিলেট মৌলভীবাজার থেকে, মালয়েশিয়া থেকে, মাশাল্লাহ, কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া আমার পাশের জেলা, নারায়ণগঞ্জ, মক্কা, দুবাই, মালয়েশিয়া, সাতক্ষীরা, জেদ্দা, কাতার, কাতার থেকে আরিফ ভাই, মাশাল্লাহ, আমাদের কামিং ডায়মন্ড। যে এভাবে দেখেন অলরেডি আমরা কিন্তু একটা জেলা, একটা থানা বা একটা দেশের মধ্যে সীমাবদ্ধ না, আমরা হোল ওয়ার্ল্ডে কিন্তু বিজনেস করছি। নাজমুল ভাই ফরিদপুর থেকে, মাশাল্লাহ। জিসান বাবু মালয়েশিয়া থেকে, সিরাজগঞ্জ থেকে শাহেদ, ধন্যবাদ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছেন সবাইকে। শ্যামটুল দাদা আছেন মালয়েশিয়া থেকে, বাহরাইন থেকে মোফাজ্জল ভাই, অসাধারণ, অসাধারণ, বগুড়া থেকে এমডি সাকিব,
পটুয়াখালী থেকে সোহেল, সিঙ্গাপুর থেকে, যশোর থেকে। জি ধন্যবাদ। এখন আমরা চ্যাট বক্সে না যাই, আমরা কমেন্টস আমরা করে ফেলছি, যেটা বোঝার আমরা বুঝেও ফেলছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মূল টপিকসে ফেরত যাব। আজকের আলোচনা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন অফ ডিএক্সেল। আমি মনে করি প্রত্যেকটা লোকের এই ইনফরমেশনটা জানা দরকার। যে যার মাধ্যমে জয়েন করছেন এটা কোনো বিষয় না, এক একজন ব্যক্তির মাধ্যমে আসবেন, এটা স্বাভাবিক। আমিও কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আসছি, আপনিও কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আসছেন। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকেরই এখন দরকার হচ্ছে বিজনেসটা বোঝা। কিন্তু আমরা ম্যাক্সিমাম লোক যে ভুলটা করে থাকি, তো যেটা করা দরকার যে আমরা এক একজন ব্যক্তির মাধ্যমে আসছি। তো আমাদের বেসিক ইনফরমেশন আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এটা হচ্ছে বিজনেসের প্ল্যান, এইটার উপর ডিপেন্ড করবে আপনার সিদ্ধান্ত নেওয়া, এইটার উপর ডিপেন্ড করবে আপনার সিদ্ধান্ত না নেওয়া। তো আমি আলোচনায় যাওয়ার আগে আমার আলোচনা দিয়ে শুরু করব, আমার পরিচয় দিয়ে শুরু করব। আমি আকরাম হোসেন, আমার বাসা হচ্ছে রাজবাড়ীতে, বাংলাদেশের ছোট্ট একটা জেলা। এখান থেকে আমার বিজনেসটা স্টার্ট, এবং আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম অর্থাৎ 2020-এর জুন মাসে। তখন প্যান্ডামিক টাইম ছিল, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে করোনা ভাইরাসে আক্রান্ত ছিল, মানুষ ঘরবন্দি ছিল, মানুষ চাকরিচ্যুত হচ্ছিল, ব্যবসা বন্ধ হচ্ছিল। এই ঠিক ওই মুহূর্তে কিন্তু আমার জিএক্সেল এর যুক্ত হওয়া, এবং যুক্ত হয়েছে কার মাধ্যমে সেটাও আপনারা জানেন কম বেশি, সাধারণের মাধ্যমে, ফেসবুকে পরিচয় হয়ে। আমি তাকে চিনতাম না, পূর্ব পরিচিত ছিলাম না, ফেসবুকের মাধ্যমে পরিচিত হয়ে কিন্তু বিজনেসটা স্টার্ট করেছিলাম, সে আরো 4.5 বছর আগে। তার ছোট্ট একটা ইনভাইটে আজকে আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন এখন স্টিল নাও গত 4.5 বছর কাজ করার কারণে এখন আমার টিমে প্রায় 60,000 কনজুমার আছে প্রায় 130টা দেশে, এবং আমার পজিশন ডাবল ডায়মন্ড। ইনকাম কত করি এটাও কিন্তু কম বেশি আপনারা জানেন। তো এটা আমার এই অ্যাচিভমেন্টের পিছনে সবচাইতে বেশি যার মানে যেই বিষয়টার ভূমিকা ছিল সেটা বেসিক ইনফরমেশন। এই কারণে আমি এই টপিকসে কথা বলতেও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার এই টপিকসের উপর যদি কোনো স্পিকার ট্রেনিং করায় তার ট্রেনিং করতেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এর জন্য এই বিষয়ের উপর আমি ট্রেনিং করি, এবং নিজেও ট্রেনিং করি, এবং অন্যজনের ট্রেনিংও আমি আমি নিজেও ট্রেনিং করাই এবং অন্যজনের ট্রেনিং করি। তার কারণ এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। তো দেখেন, এখন বিষয় হচ্ছে দেখেন যে অন্তত আজকে আগামী 30 আমি আলোচনা, আমি প্রত্যেককেই স্পেশালি রিকোয়েস্ট করব যে অন্তত সেই সব থাকার জন্য। কারণ আমার কয়েকটা টপিক, কোম্পানি নিয়ে, দ্বিতীয়টা প্রোডাক্ট নিয়ে, তৃতীয়টা সিস্টেম নিয়ে আলোচনা হবে, দ্বিতীয় 10টা মিনিট একটা পার্টে আলোচনা হবে। এই জন্য আপনারা যদি শেষ অবধি না থাকেন তাহলে ফাইনালি আমার ব্যাখ্যা আপনারা বুঝতে পারবেন না, বা মূল যে জিসটা আপনারা নিতে পারবেন না। যদি আপনারা 10 মিনিট পরে বের হয়ে যান, পরের 20 মিনিট জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিকশন লিডার। আপনার কথাগুলো মাঝে মধ্যে কেটে যায় এবং আসে না, কিছু কথা আসলে কিছু কথা আসে না। অত নেট সমস্যা বা একটু নেটওয়ার্কের আওতাধীন যাবেন আপনি।
জি, আমরা একটু অপেক্ষা করব, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের আজকের স্পিকার জুম থেকে বের হয়ে গেছেন। তো উনি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন। এবং হোস্টে আছেন ফারুক খান ভাই ওমান থেকে। আপনি আশিক ভাইকে পোস্ট করে দিবেন, উনি পরিচালনা করতে পারবেন, উনি পোস্টে নেই। জি, ধন্যবাদ। জি জি জি, আমি অলরেডি আমাদের আশিক লিডারকে হোস্ট করে দিছি। লিডার, জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা সবাই সাথে থাকবো, আমরা কেউ বের হবো না। হ্যাঁ, আসলে নেটওয়ার্ক সমস্যা কাউকে বলে আসে না, যেরকম আমারও কিন্তু আজ দুদিন যাবত খুব নেটওয়ার্কের সমস্যা করতেছে। আমরা সবাই সাথে থাকবো, আমরা কেউ বের হবো না। হ্যাঁ, কারণ বের হইলে আপনি সিট পাবেন না। 500 পার্টিসিপেন্টের ক্যাপাসিটি আছে আমাদের জুমে, এর বাইরে কিন্তু না। তো আপনি যদি বের হয়ে যান যে স্পিকার বের হয়ে গেছে আমিও বের হবো, হয়তো বা স্পিকারকে আমরা কোনো না কোনো ভাবে যুক্ত করাই নিব, হয়তো বা আপনি মিস আউট হয়ে যাবেন, আপনি মিটিংটা করবেন না। এই জন্য আমরা কেউ বের হব না, সবাই থাকবো। আমরা সবাই থাকবো, ধৈর্য সহকারে থাকবো। জি। আহ ফারুক লিডার, আমাদের স্পিকার অলরেডি আমাদের সাথে আছে, হ্যান্ড রাইজ করছে, আপনি স্পিকারকে কোহোস্ট। জি, আমাদের স্পিকার কিন্তু অলরেডি আমাদের সাথে আছে, আমরা কেউ বের হব না। হ্যাঁ, আমরা কেউ বের হব না। ফারুক লিডার, আমি আপনাকে হ্যাঁ, জি জি জি। জি, ধন্যবাদ ধন্যবাদ আশিক ভাই, ধন্যবাদ। জি। জি, তো যাই হোক, শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শোনা যায়। জি জি, ধন্যবাদ। যেহেতু শোনা যাচ্ছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে হচ্ছে যে, দেখেন আমি যেটা বলছিলাম যে তিনটা পার্টের আলোচনা, আপনারা তিনটা পার্টি থাকবেন বা 30 মিনিট বা 40 মিনিট আলোচনা থাকবেন, তাহলে মোটামুটি একটা বেসিক ধারণা আপনারা পেয়ে যাবেন। এরপরে বিজনেসটা করা এবং না করা একান্ত আপনার ব্যাপার। আমি ডিএক্সএন কোম্পানি সম্পর্কে আপনাকে বলবো, প্রোডাক্ট সম্পর্কে বলবো, সিস্টেম সম্পর্কে বলবো, কনসেপ্টটা আপনি ক্লিয়ার হবেন। এরপরে বিজনেস করা এবং না করা একান্ত আপনার ব্যাপার। তো আমি যখন ইনভাইটেড হই, আমার কাছে সর্বপ্রথম যেটা মনে হয়েছিল যে এই কোম্পানিতে যদি আমি কাজ করি, আমি ডিএক্সএন এ যদি যুক্ত না হই বা ডিএক্সএন এ যদি কাজ না করি, আমি বসে বসে খেতে পারবো না। কোথাও না কোথাও আমাকে কাজ করতে হবে, কোথাও না কোথাও আমাকে জব করতে হবে, বিজনেস করতে হবে, কারো না কারো অধীনে আমার সময় শ্রম বিক্রি করতে হবে। তাহলে অন্য জায়গায় আমার সময় শ্রম মেধা না দিয়ে ডিএক্সএন এ আমি সময় শ্রম মেধা দিব। তাহলে ডিএক্সএন কতটা স্ট্রং কোম্পানি, ডিএক্সএন কতটা ভিত্তি সম্পন্ন কোম্পানি, ডিএক্সএন আমার চাহিদা কতটা ফুলফিল করতে পারবে, এটার জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। চোরাবালিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়া স্বপ্ন কখনোই দেখা যায় না, আর দেখলে সেটা পূরণও হয় না। এর জন্য অবশ্যই আমি যে কোম্পানিতে কাজ করব, সেই কোম্পানির তলা ঠিক আছে কিনা, ভিত্তিটা স্ট্রং কিনা, এটা যাচাই বাছাই করে শুরু করা দরকার। যখন আমি কোম্পানি সম্পর্কে যাচাই করতে গেলাম, আমি নিজেই সারপ্রাইজ যে এত বড় কোম্পানি, এত স্ট্রং কোম্পানি, এত স্টাবলিশ কোম্পানি, এটা আমি নিজেই সারপ্রাইজ। দেখেন, আমি যখন কোম্পানি নিয়ে স্টাডি করতে গেছি, ডিএক্সএন একটা মালয়েশিয়ান কোম্পানি। 1983-তে কোম্পানিটার আমাদের যে ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিওজিন, তার দুইটা পরিচয়, একটা ধাতুক একটা ডক্টর। ধাতুক আমরা বুঝি, মালয়েশিয়াতে ধাতুক বলা হয় যারা ফিনান্সিয়ালি ফ্রিডম, আর ডক্টর তো আমরা বুঝি। ভাই একটা কথা বলি আলোচনার শুরুতেই, যে আজকে 40 মিনিট যদি আপনি থাকতে পারেন, তাহলে অন্তত আজকের পর থেকে আর কাউকে আপনাকে প্রশ্ন করতে হবে না, ভাই ডিএক্সএন কি, ডিএক্সএন করলে লাভ কি, ডিএক্সএন কেমনে করে, ডিএক্সএন আমি কিভাবে করব, সবাই কিভাবে করে, কিভাবে লক্ষাধিক টাকা ইনকাম করব, এই প্রশ্নগুলো অন্তত আর কাউকে করতে হবে না। এর জন্য একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটা শোনার চেষ্টা করি। মিটিং এর পরে আপনি আপনাকে সিদ্ধান্ত দিবেন ইয়েস অর নো, আমাকে বলা লাগবে না। তো দেখেন, আমাদের কোম্পানি ফাউন্ডারের দুইটা পরিচয়, একটা ধাতুক একটা ডক্টর। ধাতুক বলা হয় যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বা ফিনান্সিয়াল ফ্রিডম। ডক্টর আমরা বুঝি, উনি 1983 থেকে 93 10টা বছর মাশরুম নিয়ে স্টাডি করছে, মানুষ কিভাবে ন্যাচারালি সুস্থ থাকতে পারে, রোগ মুক্ত থাকতে পারে। তো মাশরুম নিয়ে গবেষণা করে উনি দেখছে যে মাশরুম হচ্ছে মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ একটা খাবার, নট মেডিসিন। যেমন আপেল, কমলা, দুধ, ডিম, মধু, কালোজিরা খাইলে মানুষের উপকার হয়,
বাট এটা ওষুধ না। ঠিক একই ভাবে ন্যাচারালি কালো জিরা মধু খাইলে যেমন উপকার হয়, মাশরুমও আল্লাহ প্রদত্ত একটা খাবার, এইটা খাইলে মানুষের উপকার হয়। এখন এটাকে খাওয়ার একটা প্রসেসিং, একটা প্রক্রিয়াকরণ করে দিয়েছে ডিএক্সএন। মাশরুম খাবারের একটা প্রক্রিয়াকরণ করে দিয়েছে ডিএক্সএন। তো আমাদের কোম্পানির ফাউন্ডার অর্থাৎ 1983 থেকে 93, 10টা বছর যখন মাশরুম নিয়ে স্টাডি করছে, গবেষণা করছে, উনি দেখছে মাশরুম হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে 38,000 প্রজাতির মাশরুম আছে। তার মধ্যে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়। এর মধ্যে 1800 মাশরুম হচ্ছে সবজি মাশরুম, যেটা মানুষ বাসায় বা চাইনিজে রান্না করে খায়। আর 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণসম্পন্ন মাশরুম। 200 মাশরুম হচ্ছে ঔষধি গুণসম্পন্ন মাশরুম। এই 200 মাশরুমের মধ্যে 6টা মাশরুম আছে স্পেশালি, যার মধ্যে ঔষধি গুণটা অনেক বেশি। তখন এই 6টা মাশরুম থেকে একটু একটু করে নিয়ে সাইন্টিফিক পদ্ধতিতে টিস্যু কালচারের মাধ্যমে একটা মাশরুমে রূপান্তরিত করা, অর্থাৎ একটা বীজে রূপান্তরিত করে। সেই মাশরুমই আমাদের ফাউন্ডার ধাতুক ডক্টর করে সেই মাশরুম চাষাবাদ শুরু করে। উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, যার আইটেম হচ্ছে প্রায় 300+। হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার, এই টাইপের অনেক প্রোডাক্ট। এরপরে যেটা আছে, মালয়েশিয়ার বাইরে মানুষের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা বেড়ে যাওয়ার কারণে এবং মানুষ উপকৃত হওয়ার কারণে আমাদের আরো 10টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি করা হয়। চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল এবং বাংলাদেশ। বাংলাদেশের গাজীপুরেও আমাদের 1 একর জমিতে আমাদের ফার্ম এবং ফ্যাক্টরি আছে, মাওনাতে। ওইখানে যারা গেছেন অনেকেই কিন্তু দেখে আসেন। এরপরে হচ্ছে, এবং 180টা দেশে এখন আমাদের অফিস প্লাস শোরুম আছে। কয়টা দেশে? 180টা দেশে। এবং 200+ কান্ট্রিতে আমাদের কার্যক্রম আছে, অর্থাৎ অ্যাক্টিভিটিস। এখন অনেকের মনে প্রশ্ন, ভাই 180 দেশে অফিস থাকলে 200 দেশে কেমনে চলে? যেমন ফ্রান্সে আমাদের অফিস বা স্টক পয়েন্ট নাই, কিন্তু অনলাইনে প্রোডাক্ট পারচেস করলে বা অর্ডার করলে এইটা হোম ডেলিভারি, অর্থাৎ স্পেন থেকে বা মালয়েশিয়া থেকে আপনাকে হোম ডেলিভারি করা হয়। ফ্রান্সে অফিস না থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রোডাক্ট পাচ্ছি। যে গবেষণা কাল থেকে ধরলে কোম্পানির বয়স 42 বছর, স্টার্টিং কাল থেকে ধরলে কোম্পানির বয়স 32 বছর। এটা কি তলাবিহীন কোম্পানি, ছোটখাটো কোম্পানি, দুর্বল কোম্পানি বলেন? এই অ্যান্সারটা দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি লেখাপড়া জানতে হবে না। আমার আলোচনা থেকে আপনার কাছে কি মনে হয়, এটা কি স্ট্রং কোম্পানি? এটা কি নির্ভরযোগ্য একটা কোম্পানি না? এই কোম্পানি কি আমাদের স্বপ্ন পূরণ করতে পারবে না? অবশ্যই পারবে। আমার কাছে মনে হয়েছিল গত 4.5 বছর আগে যে হ্যাঁ, কাজ করলে এখানেই করব, কারণ এটা স্ট্রং কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং অনেক বড় সাকসেসফুল একটা কোম্পানি। কোনো কমপ্লেন ছাড়া, উইদাউট কমপ্লেনে তারা 32 বছর ফিল্ডে টিকে আছে এবং শুধু করছে। তখন আমি নিজের কাছে ভালো, সবই ঠিক আছে, কোথাও সুযোগ নেই। কেন বলেন? আমি কোনো বিজ্ঞানী না, সাইন্টিফিক না, ডক্টর না, কিন্তু আমি এইটুক বুঝি যে একটা দেশের প্রোডাক্ট যদি বাইরে অন্য দেশে যায়, ওই দেশের ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে যদি প্রোডাক্টটা ওই দেশের মানুষের জন্য উপকারী হয়, তখন ওই দেশের গভর্নমেন্ট অনুমোদন দেয়। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট যদি 180টা দেশের শোরুম থাকে বা পাওয়া যায়, 180টা দেশের ল্যাবে ডিএক্সএন এর প্রোডাক্ট পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, দেন ওই দেশের গভর্নমেন্ট অনুমোদন দিছে। যেমন বাংলাদেশের বিএসটিআই অনুমোদিত প্রোডাক্ট কিন্তু আমাদের।
তার মানে যেই দেশ যেই প্রোডাক্টটা 180টা দেশে পরীক্ষা নিরীক্ষা হয়, আমাদের জ্ঞান যে পেস্ট প্রত্যেকটা দেশে একই পেস্ট, আমাদের জ্ঞান যে সব 180টা দেশে একই সব, আমাদের ব্ল্যাক কফি 180টা দেশে একই কফি। তার মানে কি একটা প্রোডাক্ট ডিএক্সএনের একটা পেস্ট যদি 180টা দেশের ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন পায়, তাহলে এই পেস্টটা যে ভালো এটা কি আর কারো সন্দেহ থাকার কথা বলেন? তাহলে অবশ্যই ভালো। তাহলে যেই কোম্পানি ভালো, প্রোডাক্ট ভালো, কোম্পানি স্ট্রং, প্রোডাক্ট মানসম্মত, তাহলে আমি যে কোম্পানিতে কাজ করব, সময় শ্রম মেধা দিব, ভালো কথা, তাহলে আমার বেনিফিটটা কি বা আমার কিভাবে লাভবান হওয়ার সুযোগ আছে এইটা জানার দরকার আছে না নাই বলেন? এই প্রশ্নটা আমার মধ্যে জন্মেছিল আরো 4.5 বছর আগে প্রথম অবস্থায়। তখন আমি যখন প্রশ্ন করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার লাভটা কি? আমি যে ডিএক্সএন এ কাজ করব, সময় দিব, অন্য কোনো প্রফেশনে যাব না, আমার মূল্যবান সময়টা আমি এখানে দেব, তাহলে আমার কি লাভ? এই প্রশ্নটা যখন আমি ডিএক্সএন কে ছুড়ে দিলাম, ডিএক্সএন আমাকে একদম সহজ এবং সাবলীল ভাষায় অ্যান্সার দিল, ভাই আপনি টেনশন করেন না, এখান থেকে আপনি দুইটা বেনিফিট পাবেন। বলে কি? হেলথ এবং ওয়েলথ। আমি যদি ডিএক্সএন এর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি, ডিএক্সএন এর সাথে ঘর সংসার শুরু করতে পারি, এটাকে প্রফেশন হিসেবে নিতে পারি, তাহলে আমি এখানে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। হেলথ কি? সুস্থতা। ওয়েলথ কি? অর্থ, মানে ইনকাম। একদম সহজ কথায় আমি এখানে সুস্থও থাকতে পারবো, ইনকামও করতে পারবো। এবং এই দুইটা বিষয় নেওয়ার জন্য বা দুইটা অপরচুনিটি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে? হাতি ঘোড়াও মারতে হবে না, 2-4-50 লাখ ইনভেস্টও করতে হবে না, ফ্রিতে উইদাউট মানিতে আমি একটা ডিসকাউন্ট কার্ড বা ডিস্ট্রিবিউটারশিপ মেম্বারশিপ আমি নিতে পারবো, জাস্ট ইনফরমেশন দিয়ে। আচ্ছা দিলাম, ইনফরমেশন দিয়ে আমি একটা মেম্বারশিপ নিলাম, যেটা আপনারাও নিছেন, ওকে ফাইন। এরপরে কোম্পানি বলতেছে ভাই অতি উৎসাহী হয়ে আজকে কাট করে কালকেই পাগলের মতো কাজ করা দরকার নাই, ফেসবুক, গুগল, ইউটিউবে সার্চ দেন, আমাদের প্রতিদিন বাংলাদেশ সময় রাত 9টায় ট্রেডিং হয়, আপনি ট্রেডিং করেন। আমিও ট্রেডিং করা শুরু করলাম। এরপরে বলতেছে যদি আপনি যেই দেশে থাকেন ওই দেশে সার্চ দেন, গুগল ম্যাপে সার্চ দিয়ে নিকটবর্তী, আপনার সবচাইতে নিকটবর্তী অফিসটা কোথায়, শোরুমটা কোথায়, সেখানে গিয়ে একটু স্টাডি করেন, একটু দেখে আসেন, প্রোডাক্ট গুলা টাচ করে আসেন। এই সবকিছু দেখে যদি আপনার মন আরো সাই দেয় যে না ঠিক আছে কাজটা করা যায়, তখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। তবে আমি যেটা বুঝছি যে এখানে আমি দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে হেলথ, সুস্থ, আর একটা হচ্ছে অর্থ। এখন দেখেন, কেউ যদি মনে করে ভাই আমার অর্থ দরকার নাই, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, বাট সুস্থতা দরকার আছে, তাহলে কি করা যায়? ওকে ঠিক আছে, আপনি বিজনেস করেন না, আপনি যে প্রফেশনে আছেন ওইখানেই থাকেন, কিন্তু অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনি প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, প্রোডাক্টগুলো ইউজ করলেও আপনার লাভবান হওয়ার সুযোগ আছে। বলে কিভাবে? আপনি যে ডিসকাউন্ট কার্ডটা করছেন, যদিও বাংলাদেশে আছেন বা সৌদি আরব আছেন বা কাতারে আছেন, আপনি যেখান থেকে কার্ডটা করেন না কেন, 200টা কান্ট্রিতে আপনার এই কার্ডটা শো করতে পারবেন। দেখেন কত পাওয়ারফুল একটা ডিসকাউন্ট কার্ড আপনি পাইছেন, বা লাইফ টাইম একটা মেম্বারশিপ কার্ড পাইছেন। একটা দেশের সিম আরেকটা দেশে বর্ডার পার হলে চলে না, ডিএক্স এইটা চলে। তার মানে কি পাওয়ারফুল না বলেন? ডিএক্সচেঞ্জে এক দেশের আইডিয়া অন্য দেশে ইউজ করা যায়, এতেই তো বোঝা যায় যে এটা একই সফটওয়্যার 180টা দেশ মেনটেন করছে, একই প্রোডাক্ট 180টা দেশ মার্কেটে বিস্তার লাভ করছে, এতে তো আর বোঝার অবকাশ থাকে না। তখন আপনি কাস্টমার হয়ে যে কোনো দেশ থেকে প্রোডাক্ট পারচেস করবেন, 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে আপনি উপকৃত হবেন। গত কোনো না কোনো কোম্পানির পেস্ট ইউজ করেন নাই, করছেন, আগামী 1 মাস ওইটা বন্ধ রেখে ইউজ করেন, অন্য কারো কাছে জিজ্ঞেস করা লাগবে ভাই ডিএক্সএন এর পেস্ট কেমন? আপনি নিজেই তো বুঝবেন কেমন। যদি আপনার কাছে মনে হয় ডিএক্সএন এরটা ভালো না, আগেরটাই ভালো ছিল, ওকে ফাইন, কারো কাছে বলারও দরকার নাই, দ্বিতীয়বার ডিএক্সএন এর পেস্টটা কিনেন না, আপনি আগের পেস্টটাই ফেরত যান। আর যদি মনে হয় যে না ডিএক্সএন এরটা ভালো আগেরটার থেকে, তাহলে আপনি ডিএক্সএন টা কন্টিনিউ করবেন কি করবেন না, এইটাও তো আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, আপনি আপনার মতো করে কন্টিনিউ করবেন। তাহলে প্রথম বেনিফিট কি? প্রোডাক্টটা ইউজ করে, প্রোডাক্টটা ইউজ করে মানে 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, আবার মাস শেষে একটা লভ্যাংশ পাবেন। আপনার প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, মাস শেষে লভ্যাংশ পাবেন। ভাই এ যাবৎকালে কত হাজার পিস সাবান আপনি গায়ে মাখছেন বলতে পারবেন? কত হাজার পিস চা কফি বাজারে খাইছেন বলতে পারবেন? কোন কোম্পানি বলছে 2 টাকার লভ্যাংশ নিয়ে যান? বলে নাই। ডিএক্সএন বলতেছে ভাই
আপনার ফ্যামিলিতে আপনার জন্য সারা মাস আপনি প্রোডাক্ট ইউজ করবেন, আপনার জন্য আপনি প্রোডাক্ট ইউজ করবেন, মাস শেষে একটা লভ্যাংশ পাবেন। একদম সহজ অ্যান্সার। তাহলে এজ এ কাস্টমার হয়ে প্রোডাক্ট কিনলে এই 3টা বেনিফিট পাবেন। 15 থেকে 20% ডিসকাউন্টে কিনবেন, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবেন, মাস শেষে লভ্যাংশ পাবেন। কোনো ভেজাল আছে বলেন? একদম সহজ অ্যান্সার। এইবার প্রশ্ন 2 নাম্বারটা, ভাই যদি ইনকাম করতে চাই তাহলে কি করতে হবে? আমি অর্থ উপার্জন করতে চাই তাহলে কি করতে হবে? সিস্টেম ইউজ করতে হবে। ওকে ফাইন, এখানে আপনি ইনকাম করার সুযোগ আছে। এখন প্রশ্ন হচ্ছে ইনকামটা কিভাবে, বা আমার ডিএক্সএন ইনকাম লাগবেই বা কেন? আমি তো বিদেশে আছি, আমি তো মাসে 1 লাখ ইনকাম করি, আমি তো চাকরি করি 50,000 টাকা বেতন, তাহলে আমার ডিএক্সএন করা লাগবে কেন? দেখেন একদম সহজ কথা, সারা ওয়ার্ল্ডে ডিএক্সএন এর ইনকামটা কি ধরনের, কোন ধরনের, এটাও জানা দরকার। সারা ওয়ার্ল্ডে 2 ধরনের ইনকাম হয়, অ্যাক্টিভ ইনকাম আর একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনার সময়, শ্রম, মেধা যতক্ষণ দিবেন ততক্ষণ পাবেন, দিবেন না পাবেন না। যেমন লেবার অর্থাৎ দিন মজুর, গাড়ি চালক, চাকরিজীবী, প্রবাসী, সবই অ্যাক্টিভ ইনকাম। করবেন, কর্মক্ষমতা থাকবে, আছে ইনকাম আছে, না দিলে নাই, অর্থাৎ গিভ অ্যান্ড টেক, দিবেন আছে, না দিবেন না নাই। আর প্যাসিভ ইনকাম কি জানেন? 2-3 বছর কাজ করে একটা সিস্টেম দাঁড় করাবেন, 2-3 বছর কাজ করে একটা সিস্টেম দাঁড় করাবেন, সিস্টেম যখন দাঁড়ায় মানে দাঁড় করাবেন তখন ইনকাম পাবেন না, কিন্তু সিস্টেম যখন দাঁড়ায় যাবে তখন আপনি ইনকাম পাবেন। এবং এই ইনকামটা যে আসা শুরু হবে, আপনি চাইলেও এটা বন্ধ হবে না, আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না। এইটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। বলেন ভাই প্যাসিভ ইনকাম করে কারা? একদম সহজ কথা, আপনার শহরে যদি কোনো বাড়িওয়ালা থাকে, আপনার শহরে যদি কোনো বাড়িওয়ালা থাকে, 5 তলা বা 10 তলা বিল্ডিং যদি কেউ তৈরি করে থাকে, যদি মার্কেটে তৈরি 10 তলা একটা বিল্ডিং বা 5 তলা একটা বিল্ডিং যদি আপনার শহরে থাকে, এই বিল্ডিংটা যখন করবেন তখন হয়তো ইনকাম পাবেন না, কিন্তু বিল্ডিং করা কমপ্লিট তখন কিন্তু ভাড়াটিয়া উঠবে, ভাড়া আসা শুরু হবে, এই ইনকাম কিন্তু বন্ধ হবে না। কবি সাহিত্যিকরা এই টাইপের ইনকাম করে। আপনি একটা বই লিখছেন, যখন লিখবেন তখন ইনকাম পাবেন না, বই লেখা কমপ্লিট, প্রিন্টিং শুরু হবে, ইনকাম শুরু, যতবার ছাপানো হবে ততবার ইনকাম পাবেন, এটা প্যাসিভ ইনকাম। তো ডিএক্সএন এর একটা সিস্টেম যদি রেডি করতে পারেন, আপনি কনজিউমার মার্কেট রেডি করতে পারেন, তাহলে আপনার অবর্তমানেও একটা সময় ইনকাম আসবে, কারণ আপনার তৈরিকৃত কনজিউমার মার্কেট আপনাকে ইনকাম দিবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আমি করব কিভাবে? একদম সহজ ফর্মুলা। এজ এ কাস্টমার হিসেবে 1-2টা মাস যে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন, যদি ভালো না লাগে নিজেও ব্যবহার করবেন না, কাউকে বলবেন না। আর যদি ভালো লাগে তাহলে নিজে ব্যবহার করবেন, পাশাপাশি অন্যজনের সাথে শেয়ার করবেন। নিজে ব্যবহার করা মানে আপনি কাস্টমার বা ক্রেতা, আর অন্যজনের সাথে মানে শেয়ার করাটাই হচ্ছে আপনি বিজনেসম্যান বা সিস্টেমকে কাজে লাগানো। এখন প্রশ্ন হচ্ছে শেয়ারিংটা করবো কার কাছে? আপনার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত, যে কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন। এই শেয়ারিং এর মাধ্যমে যে কাস্টমার মার্কেটটা তৈরি হবে, এটাই হবে আপনার অ্যাসেট। ধরেন আপনি বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশে 10টা কাস্টমারকে, যেই জেলায় আছেন 10 জনকে কাস্টমার করছেন। এমনও হইতে পারে আপনি বাংলাদেশে আছেন, আপনার একটা ভাই আছে সৌদি আরবে, আপনি তাকে কথা বলে ডিসকাউন্ট কার্ড করে দিয়েছেন। সৌদি আরবের মতো দেশে আমাদের 20টা শোরুম আছে, ওইখান থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। আপনার একটা বন্ধু বা ভাই আছে মালয়েশিয়াতে, আপনি কথা বলে তাকে ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছেন, মালয়েশিয়া থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করবেন। এইভাবে 10টা দেশে 10টা ব্যক্তিকে যদি আপনি কাস্টমার করে দিতে পারেন, ওই 10 জন ব্যক্তি 10টা দেশ থেকে প্রোডাক্ট কিনে ব্যবহার করবে, আপনি কমিশন পাবেন। মজার বিষয় হচ্ছে ওই 10টা দেশে আপনাকে যাওয়া লাগবে না, আপনি নিজে প্রেজেন্ট থেকে তার কাছে প্রোডাক্ট ডেলিভারি করা লাগবে না। আপনি থাকবেন বাংলাদেশে, আপনার কাস্টমার সৌদি আরবে, ডিএক্সএন এর শোরুম সৌদি আরবে, শুধু 2 জনকে অ্যাডজাস্ট করাই দিবেন, কাস্টমারকে শোরুম পর্যন্ত পৌঁছাই দিবেন, ওইখান থেকে প্রোডাক্ট কিনে সে ব্যবহার করবে, আপনি বাংলাদেশে বসে সৌদি রিয়াল ইনকাম করবেন। এইভাবে যদি আপনি 10টা দেশে 10টা কাস্টমার তৈরি করতে পারেন, তারা যদি ওইখান থেকে প্রোডাক্ট কিনে, আপনি বাংলাদেশে বসে কমিশন পাবেন। কিন্তু তার থেকেও অনেক মজার বিষয় কি জানেন? এই যে আপনার মাধ্যমে 10 জন কাস্টমার হইলো, এই 10 জন কাস্টমার যদি আরো 10 জন করে কাস্টমার নিয়ে আসে, 100 জন কাস্টমার হবে। এই 100 জনকে আপনি চিনতেও পারেন, নাও পারেন। ওই 100 জন কাস্টমার যদি প্রোডাক্ট পারচেস করে, ইউজ করে, আপনি কমিশন পাবেন। আবার ওই 100 জন শুধু বাঙালি হওয়া লাগবে তাও না, আপনি আপনার কে জয়েন করেছেন কোথায়? সৌদি আরবে। কিন্তু সেই সৌদি আরবে যে ভাই আছে, তার একটা রুমমেট আছে ফিলিপাইনি, নেপালি, ইন্দোনেশিয়ান। সে কি করছে?
তাদেরকে কাস্টমার করছে, অথবা আপনি একটা ভাইকে জয়েন করাইছেন, তার সে তার কফিল হচ্ছে আরবি, সে আরবের গাড়ি চালায়, কোনো না কোনো কারণে একটা সৌদিয়ান সেই আপনার মেম্বার কফিল আরবিয়ানকে ডিএক্সএন একটা ডিসকাউন্ট কাট করে দিছে, অফিসে গিয়ে প্রোডাক্ট কিনাই দিছে, সেই আরবিয়ান কফিল প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট খাবে, যতবার কিনবে যতবার খাবে ততবার ইনকাম পাবেন। অর্থাৎ বাংলাদেশে বসে বিজনেসে কাস্টমার বাড়ানো সম্ভব, মালয়েশিয়ান নাগরিককেও আপনি বিজনেসে কাস্টমার বাড়ানো সম্ভব। এইভাবে আপনি চাইলে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে টিম ক্রিয়েট করতে পারেন। এইভাবে যদি আপনার টিমে 100 জন থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 20,000, এইভাবে যত কনজিউমার মার্কেট হবে ততই আপনার জন্য টিম বড় হবে, সেল বড় হবে, ইনকাম বড় হবে। ঠিক এই সিস্টেম ফলো করার কারণে, এই সিস্টেম অ্যাকুরেট হওয়ার কারণে, সিস্টেমের সাথে লেগে থাকার কারণে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার কারণে এখন আমি আকরাম হোসাইন, আমার টিমে প্রায় 60,000 কনজিউমার। কয়টা দেশে জানেন? 130টা দেশে। 130টা দেশে 60,000 কনজিউমার, যে যেখান থেকেই প্রোডাক্ট কিনুক মাস শেষে আমি একটা কমিশন পাই। দ্যাটস কল ডিএক্সএন বিজনেস। আর যদি আমি মনে করতাম যে না, আমি বিজনেস করব না, শুধু প্রোডাক্ট খাবো, ওকে ফাইন, টাকা দিতাম, প্রোডাক্ট কিনতাম, প্রোডাক্ট খাইতাম, আমি কাউকে বলতামও না, কাউকে কাস্টমারও করতাম না, কারোর মাধ্যমে কেউ আসতোও না। মানে আপনি এখানে ডিসকাউন্ট কার্ড করছেন বিদায় এই না যে আপনাকে ব্যবসা করতেই হবে, আপনাকে সিস্টেম ইউজ করতেই হবে, না। তাহলে ডিএক্সএন এ আপনি ডিসকাউন্ট কার্ড করছেন, যদি এখান থেকে প্রোডাক্ট কিনে ব্যবহার করেন আপনি ক্রেতা, আর এই প্রোডাক্টের বেনিফিটটা যদি অন্যজনের সাথে শেয়ার করে কাস্টমার তৈরি করতে পারেন তাহলে আপনি বিজনেসম্যান। আর এই যে যে আপনার মাধ্যমে যে কাস্টমারটা আসবে, এইটাই হবে আপনার জন্য একটা অ্যাসেট, এইটাই হবে আপনার জন্য ফিউচার জেনারেশনের জন্য একটা মানে সম্পদে রূপান্তরিত হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন এই যে আমার টিমে 60,000 কনজিউমার হয়েছে, আপনি অন্যান্য প্রফেশনে অনেক ইনকাম করতে পারেন, কিন্তু ইনকামের বাইরেও যে কিছু বেনিফিট আছে, কিছু সুযোগ সুবিধা আছে, যে কিছু ফ্যাসিলিটিস আছে, সেইটা হয়তো ডিএক্সএন এ আছে, আপনি পাচ্ছেন না। এজন্য আমি কোনো প্রফেশনকে ছোট করি না, আমি প্রত্যেকটা প্রফেশনকে রেসপেক্ট করি, শ্রদ্ধার সাথে বলছি যে আপনার প্রফেশন ভালো, বাট আমারটা আপনার থেকে আরেকটু ভালো। এইটাই আপনার প্রফেশন আর আমার প্রফেশনের মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই। আপনারটা ভালো, আমারটা আপনার থেকে একটু ভালো। এই আপনারটা যে খারাপ এটা আমি বলছি না, আপনারটাও ভালো, রেসপেক্টের সাথে বলছি। কেন জানেন? এখন প্রশ্ন হচ্ছে ভাই, আপনি একবারে ডাইরেক্টলি এভাবে বললেন যে আমার প্রফেশন থেকে আপনার প্রফেশনটা একটু ভালো, কিভাবে ভালো বলেন আপনি? হ্যাঁ আসেন, যুক্তিটা নিয়ে যান, আপনি কেন অন্ধের মতো আমার কথাকে বিশ্বাস করবেন? আচ্ছা দেখেন, আমি গত 4.5 বছর ডিএক্সএন এর সাথে আছি, আমি গত 4.5 বছর ডিএক্সএন এর সাথে আছি। এই 4.5 বছর ডিএক্সএন এর সাথে না থাকলেও তো অন্য কোনো প্রফেশনে থাকা লাগতো, অন্য কোনো কোম্পানিতে চাকরি করা লাগতো, অন্য কোনো ব্যক্তির আন্ডারে কাজ করা লাগতো, অথবা বিদেশে গিয়ে গাদার খাটুনি খাটা লাগতো, লাগতো না বলেন? এবং আমি তো 4.5 বছর ডিএক্সএন এ, এই মিটিং এ যারা আছেন অনেকেই আছেন 5 বছর কোনো না কোনো কোম্পানিতে চাকরি করতেছেন, 10 বছর কোনো না কোনো কোম্পানিতে চাকরি করতেছেন, 15 বছর কোনো না কোনো বিদেশে প্রবাস জীবন লাভ মানে মানে প্রবাস লাইফ পার করতেছেন, আছেন না বলেন? আমি গত 4.5 বছরে ডিএক্সএন থেকে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি আমি বলতেছি, আপনারটা বলা লাগবে না, একটু মিলাই নিয়েন এই সুযোগ সুবিধা আপনার প্রফেশন থেকে আপনি পাচ্ছেন কিনা। যদি না পায়ে থাকেন তাহলে আপনার থেকে আমারটা বেটার, এইটা বলতে কি মানে কষ্ট হবে বলেন? যেটা সত্য সেটা বলতে হবে না? আপনি করেন বা না করেন, মিষ্টি খাইলে মিষ্টি লাগে এটা তো বলা লাগবে, তেঁতুল টক বলা লাগবে, আপনি মানেন বা না মানেন। তা আমার ডিএক্সএন এ যে গত 4.5 বছর কাজ করছি, এখন আমার টিমে 60,000 কাস্টমার 130টা দেশে। বলে এইটা হইয়া কি হয়েছে? আমি দেখেন সর্বপ্রথম যেটা হয়েছে, আমি অনেক সময় সংগ্রহ করতে পারছি। যেমন আমি প্রতিদিন 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করি, অন্য প্রফেশনে গেলেও করতাম, ডিএক্সএনও করছি, এখনো করি। কিন্তু এই যে আমার টিমে যে 60,000 কাস্টমার আসছে, এরা প্রত্যেকে আধা ঘন্টা করে কাজ করলে আমার জন্য 30,000 ঘন্টা, 10 মিনিট করে কাজ করলে 10,000 ঘন্টা, এইটা আমার অ্যাকাউন্টে যোগ হয়। এবার আপনি বলেন তো, আমি ডিএক্সএন এ থেকে এইটা করতে পারছি, আপনি যে প্রফেশনে আছেন ওইখান থেকে কি আপনার শ্রম ছাড়া অন্যের শ্রম 10,000 ঘন্টা কি আপনি আনতে পারেন? 20,000 ঘন্টা কি আনতে পারেন? পারেন না। কারণ আমার প্রফেশনে শ্রম কালেকশন করার সুযোগ আছে, আপনার প্রফেশনে শ্রম কালেকশনের কোনো সুযোগ নাই। এর জন্য আপনার থেকে আমারটা একটু বেটার। নাম্বার 2, এই যে আমি 4.5 বছরে একটা কনজিউমার মার্কেট তৈরি করছি, কনজিউমার মার্কেট তৈরি করছি, বাট সেল আমাকে করতে হয় না।
প্রোডাক্ট মাথায় করে ঝুড়িতে নিয়ে ঘুরতে হয় না গ্রামে গ্রামে, একবারে ফিজিক্যালি থেকে প্রোডাক্ট ডেলিভারি করতে হয় না। আমি শুধু সিস্টেম রেডি করছি, কাস্টমার মার্কেট তৈরি করছি। দেখেন সিস্টেম কি, আমি আমার ফ্যামিলিতে প্রত্যেক মাসে 2টা সাবান 2টা পেস্ট ইউজ করি। ওকে ফাইন, মানে আমি ক্রেতা। আবার আমার টিমে যে 60,000 কনজিউমার আছে, তারা যদি প্রত্যেকটা ফ্যামিলিতে 2টা করে সাবান 2টা করে পেস্ট কিনে ইউজ করে, আমার জন্য 1,20,000 পেস্ট বিক্রি হয়, 1,20,000 সাবান বিক্রি হয়। আমি 2টা ইউজ করি, তার জন্য আমি ক্রেতা। আমার মাধ্যমে 1,20,000 সাবান বিক্রি হয়, এর জন্য আমি বিক্রেতা বা বিজনেসম্যান। একই আইডিতে একই কোম্পানিতে আমি একদিকে ক্রেতা আর একদিকে বিক্রেতা। তার মানে আমি যেটা বুঝি যে রাজবাড়ির মতো জায়গায় যদি আমি 10 লাখ 20 লাখ টাকা খরচ করে একটা মুদির দোকান দিতাম, এই হিউজ পরিমাণ সেল আমি কখনোই করতে পারতাম না। কারণ আমি সেলিং এর একটা সিস্টেম, এইটা কিন্তু এর জন্য আমি বলতেছি। এইবার আসেন, মাস যদি আমি অসুস্থ থাকি, হাসপাতালের বেডে শুয়েও থাকি, আচ্ছা আপনি বলেন তো, আমার টিমে যে 60,000 লোক আছে, এরা কি হাসপাতালের বেডে কি অসুস্থ থাকবে? থাকবে না। কিন্তু আপনি যে প্রফেশনে আছেন, আপনি 1 মাস অসুস্থ থাকলে আপনার চাকরি থাকে না, আপনি 6 মাস অসুস্থ থাকলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি যদি 1 মাস অসুস্থ থাকি, আমার বিজনেস বন্ধ হবে না। কারণ কি, এই যে 60,000 কাস্টমার, তারা প্রোডাক্ট কিনবে, ইউজ করবে, একটা কমিশন আমি কিন্তু পাবো। এবং এটা কি শুধু আমার জন্য না, ডিএক্সএন এ সারা ওয়ার্ল্ডে 19 মিলিয়ন মেম্বার আছে, প্রত্যেকের জন্য একই অবস্থা। আপনার জন্য একই সুযোগ সুবিধা, আমার জন্য একই সুযোগ সুবিধা। একদম সিম্পল ফর্মুলা, একদম সহজ পদ্ধতি। আমার কথা কি ক্লিয়ার? তার মানে আমি অসুস্থ হইলেও আমার বিজনেস অসুস্থ হয় না। আচ্ছা, এরপরে যেটা আছে, ফাইনালি যেটা আমরা বলে থাকি, শুনে থাকি, কিন্তু কতটুকু ফিল করি আমরা জানি না। তবে ফিল করা দরকার। আজকে যদি আমি মারা যাই, আমার টিমের 60,000 কাস্টমার মারা যাবে না। অর্থাৎ তারা থাকবে, তারা প্রোডাক্ট ইউজ করবে, ইনকামটা আমার নমিনি পাবে, আমার জেনারেশন পাবে। অর্থাৎ আপনি এখানে একটা পজিশন অর্জন করবেন, আপনি মারা যাবেন, আপনার নমিনি সেই পজিশনে বসবে। এইটা কোন প্রফেশনে আছে আপনি আমাকে বলেন? একটা ডক্টর ছেলে কি ডক্টর হইতে পারে কোয়ালিফিকেশন ছাড়া? একটা প্রফেসরের ছেলে কি প্রফেসর হইতে পারে কোয়ালিফিকেশন ছাড়া? পারে না। কিন্তু ডিএক্সএন একটা ডায়মন্ডের ছেলে ডায়মন্ড, ডাবল ডায়মন্ডের ছেলে ডাবল ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ডের ছেলে ক্রাউন ডায়মন্ড। কোনো কোয়ালিফিকেশন লাগবে না। কোয়ালিফিকেশন একটাই, সে তার ছেলে, সে তার নমিনি। এইটাই এইটাই তার কোয়ালিফিকেশন। আচ্ছা বলেন তো, বাবার সম্পত্তির মালিক ছেলে হওয়ার জন্য কোনো কোয়ালিফিকেশন লাগে? গ্রাজুয়েট কমপ্লিট করতে হয় না। একটা কোয়ালিফিকেশন মানে একটা কোয়ালিফিকেশন লাগে, সেটা কি বলেন তো? একটাই সার্টিফিকেট লাগে যে সে তার সন্তান, এই জন্য সে পায়। তো ডিএক্সএন এর বিজনেস এর পজিশন নমিনি পাওয়ার জন্য একটাই কোয়ালিফিকেশন, সেটা হচ্ছে সে তার নমিনি বা সে তার সন্তান। এইটা কি আদার্স কোনো প্রফেশনে আছে? নাই। অসংখ্য মানুষ মৃত্যুর পর এখন ইনকাম পাচ্ছে, এটাই রিয়েলিটি। আপনি খোঁজ নিয়ে দেখেন, ডিএক্সএন যারা করে বা যে যার মাধ্যমে জয়েন করছেন, তাকে প্রশ্ন করেন, 2-4টা এক্সাম্পল সে তাৎক্ষণিক দিয়ে দিবে আপনাকে, যে মৃত্যুর পরেও ইনকাম পাওয়া যায়, কেউ না কেউ ইনকাম করছে। তো সেই জায়গা থেকে ভাই, কোম্পানি যত ভালোই হোক, প্রোডাক্ট যত মানসম্মত হোক, আর সিস্টেম যত ভালোই হোক, আমি যদি ভালো হইতে না চাই, নিজের ভালো যদি নিজে না বুঝি, আমার ভালো কেউ করতে পারবে না। আমার ভালো আমাকে আগে বুঝতে হবে, নিজের ভালো নিজেকে আগে বুঝতে হবে, তাহলে আপনার পক্ষে এখানে অ্যাচিভমেন্ট করা সম্ভব। আপনি যার মাধ্যমে আসছেন, সে আপনাকে বোঝানোর চেষ্টা করবে, সে আপনাকে বারবার ফোন দিবে, সে আপনাকে সিস্টেম বোঝানোর চেষ্টা করবে, অ্যাচিভমেন্টের ধাপগুলা দেখানোর চেষ্টা করবে। কিন্তু ঘুরে দাঁড়াইতে হবে আপনাকে, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, ডিসিশন নিতে হবে আপনাকে। যার মাধ্যমে আসছেন, সে আপনাকে অনেক কর্ম পরিকল্পনা দিবে, অনেক প্ল্যানিং দিবে। কিন্তু মজার বিষয় হচ্ছে মজার বিষয় হচ্ছে আপনাকে অ্যাকশনে নামতে হবে, কর্মক্ষেত্রে আপনাকেই নামতে হবে, তাহলেই সম্ভব। যে মানুষ জানে যে সে কোথায় যাচ্ছে, সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেবে। আপনাকে জানতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন। এইটা যদি আপনি জানেন, পৃথিবীর কোনো মানে পৃথিবীর কোনো শক্তি অন্তত আপনাকে পরাজিত করতে পারবে না, আপনাকে সফলতা থেকে বঞ্চিত করতে পারবে না। বাট আপনাকে জানতে হবে যে আপনি কোথায় যেতে যাচ্ছেন।
তো সবাইকে আল্লাহ তাআলা একটা সঠিক বুঝ দান করুক। আর ডিএক্সএন কখনোই দূর থেকে বোঝার চেষ্টা করবেন না, দূর থেকে সফল হওয়ার চেষ্টা করবেন না। ডিএক্সএন এর কাছে এসে ডিএক্সএন কে বোঝার চেষ্টা করবেন, ডিএক্সএন এর মধ্যে ঢোকার চেষ্টা করবেন, ডিএক্সএন এর একবারে গভীর থেকে গভীরে মানে প্রবেশ করার চেষ্টা করবেন। যত বেশি ভিতরে ঢুকবেন তত বেশি ভালো লাগার জায়গা তৈরি হবে। ধরা ছোঁয়ার বাইরে ডিএক্সএন থেকে আপনি সফল হতে পারবেন না। ওই যে ধরি মাছ নাচুই পানি, অর্থাৎ ডাঙায় বসে যেমন মাছ ধরা যায় না, মাছ ধরতে হলে আপনাকে পানিতে নামতে হবে, ঠিক একই ভাবে আপনি দূর থেকে কখনো ডিএক্সএন এ সফল হতে পারবেন না। সফল হওয়ার জন্য আপনাকে কাছে আসতে হবে, আরো বেশি স্টাডি করতে হবে, আরো বেশি জানতে হবে, প্র্যাকটিক্যালি ডিএক্সএন বিজনেসের মধ্যে ঢুকে পড়তে হবে, তাহলে আপনি পারবেন। তো যাই হোক, সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করছি। আর আমি বলছিলাম যে খুব বেশি আলোচনা করবো না, 40 মিনিট হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো টপিকসে আলোচনা হবে, কথা হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্পিকার ডাবল ডায়মন্ড বাংলাদেশ থেকে। আমি প্রথমেই বলছিলাম আজকের মিটিংটা নিয়ে একজন নতুন ব্যক্তি হিসেবে আমাদের ফার্স্টে নিতে হবে, কাজ কিভাবে আগাইতে হবে, প্রত্যেকটা বিষয় আলোচনা করে গেছে। অর্থাৎ কাজের কথা একটু শুনে আশা দিয়ে আসছে, প্রথম থেকে যা শেষ ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ভেঙে গেছে। এমনকি তো নিতে ভয় পেতেন তাহলে সিদ্ধান্তটাও নিতে। তো আমি প্রো পার্টিসিপেন্টের পক্ষ থেকে আজকে অনারেবল স্পিকার বাংলাদেশ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ সামনে আগামী বারো পাওয়ারফুল প্রোগ্রাম আমরা চাই। তো আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও আগামীকাল আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো স্পিকার, নতুন কোনো টপিকস নিয়ে। তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। আসসালামু